হিংস্র কোনো প্রাণী ঢুকে না। বিড়াল পাহারাদার হারেস, আর বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। পেশাব পায়খানা করলে কি করে, আর আপনারা কি করেন? রাস্তার পাশে মুইটা হেঁটে যান। আপনারা না, এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? কত আছে। বাস কামটাম সেরে চলে গেল, পানিও নাই, কিছু নাই। আবার এখন তো দাঁড়িয়ে পেশাব করার একটা প্রবণতা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যারা বলবে রাসূল জীবনে একবারের পরে দাঁড়িয়ে পেশাব করেছেন, নবীর উপর তারা মিথ্যা আরোপ করবে। যারা দাঁড়িয়ে পেশাব করে, আজকের বিজ্ঞান বলছে তাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আজকের বিজ্ঞান বলছে তাদের পেশাবের সাথে যেই ময়লা আবর্জনাগুলো বেরোয়ার কথা সেগুলো বের হয় না, তাদের পেশাব ক্লিয়ারও হয় না। এই জন্য বসে পেশাব করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার আগে কথা বলেছেন শেখ, নবম সূরা। আজকে কথা বলবো নবমতম মাহফিল। কততম মাহফিল? আপনারা যারা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। আল্লাহ সবাইকে সহি আমলের জন্য কবুল করুন, আমিন। হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু ছেলেরা যাবে, পকেট থেকে যা পারেন আপনি ব্যাগে দিয়ে দিয়ে, আর কানটা আমাকে দেন। আর সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার নিদর্শন, তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি। যারা জোড়া তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি বরকত পাবেন। বিয়ে যারা করে না, না কেসে ঈমান থাকে, বিয়ে যারা করে পরিপূর্ণ ঈমানদার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কাউকে পছন্দ করো, তোমার খবরটা তাকে জানিয়ে দাও। কিভাবে জানাবেন? রাস্তায় ধরে বলবেন, मैं तुझे प्यार करता हूं। আরে গরি, তুঝকো বিনা मैं जी ना सकूं। আপনি তো বেয়াদব, খবিশ। কুত্তাও তো কুত্তার সাথে এই কাজ করে না, আপনি করলেন কেন? মা ফাতেমাকে ভালোবাসতেন আলী, খবর পৌঁছিয়েছেন জান্নাতের সরদার আবু বকরকে দিয়ে, কারণ আলীর আব্বা ছিলেন না, আবু তালেব চলে গেছে। খবর পৌঁছে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমার কাছে খবর পৌঁছালেন। ফাইনাল হয়ে গেল। রাসূল বললেন, আলী মোহরানা কি দিবা? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো। মোটরসাইকেল ছাড়া বিয়ে হয় না। মোটরসাইকেল লাগে না? নাই, আল্লাহ নাই করে দেখে। যৌতুক যারা খাবেন, হিন্দুদের সাথে হাসর হবে, লিখিত রাখেন। যৌতুক এসেছে হিন্দুদের থেকে, ওদের সাথে হাসর হবে। বিবির সাথে যারা দুর্ব্যবহার করেন, ঘরের শান্তি নষ্ট হয়ে যায়। লিতাসকুনু ইলাইহা, ওটা হলো শান্তির জায়গা। আর বিবির জন্য তোমাদের এক চোখে রেখেছি রহমত, আরেক চোখে ভালোবাসা রেখেছি। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এটা আল্লাহ আরেকটা দিকে ইঙ্গিত করলেন। যৌবনে থাকে মহাব্বত, বৃদ্ধ বয়সে হলে রহমত। বিদ্যাকে ছাড়া বিদ্যুৎ থাকে না, বিদ্যকে ছাড়া বিদ্যা থাকে না। এই সিস্টেমটা যদি আমরা জারি রাখি, তাহলে বাংলাদেশের শান্তি কখনো কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সূরা নিসা, এই সূরার ভিতরে মেয়েদের সব কথা আল্লাহ বলছেন, কোনো কথা বাদ রাখেন নাই। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়েদের সাথে তাকওয়া রক্ষা করতে হবে। এই জন্য প্রথম আয়াতেই দুইবার তাকওয়ার কথা বললেন। একবার বললেন সব মানুষের জন্য, আরেকবার বললেন যারা রেহেমের থাকে তাদের জন্য। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বর্ণনা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এই বর্ণনা। ইয়া আইয়ুহান নাস, এই নাসের ভিতরে 14 গোষ্ঠী শব্দ আছে না নাই? এই নাসের ভিতরে ইউনূস আছে না নাই? এই নাসের ভিতরে হাসিনা খালেদা আছে না নাই?
বাদকে জামাত ইসলামী, আহলে হাদিস, শাইখুল হাদিস, তারপরে কি হেফাজত, কুতকুত, কত নাম, এগুলো তো মুখও আসে না। চরমনায় শশিনা, ৮ রশি, ১৪ রশি, ৩০ রশি। আল্লাহ রশি দিলেন একটা, আমরা যে কত রশি বানাইলাম। সব মানুষকে আল্লাহ অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রবকে ভয় করলে দেশের সম্পদ চুরি হবে না, রবকে ভয় করলে বিবির গায়ে হাত উঠবে না, রবকে ভয় করলে ছেলে মেয়ে নষ্ট হবে না, রবকে ভয় করলে ছেলে মেয়েকে তুমি সেকুলার পড়াবা না। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। মিলাদুল হামনের জন্মভূমি তাকওয়া। এই তাকওয়া থাকে কোথায় বলেন তো? কোথায় থাকে তাকওয়া? আত-তাকওয়া হাহুনা। তবে তাকওয়ার লেবাস আছে, তাকওয়ার কথা আছে। 3 জায়গায় সবচেয়ে বেশি তাকওয়া থাকে। কয় জায়গায়? একটা হলো ইবাদত, আরেকটা হলো কিসাস, আরেকটা হলো রোজা। একই সূরার ভিতরে সূরা বাকারার 22 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলছেন, আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। 183 নম্বরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করবা। এখন তাকওয়া অর্জনের কর্মসূচি আল্লাহ কোরআন শরীফে দিলেন, অনেকগুলো কর্মসূচি। সূরা বাকারাতে দিলেন, প্রথমে বললেন 5টা কাজ যে করবে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 177 নম্বর আয়াতে বলছেন, বেশি করে দেন, এই তাফাজ্জল, 5 টাকা 10 টাকা নিবে না, দেখবা যে 100 না 200, 500 না 1000 একটু দিবেন। কারণ কি জানেন? মৃত্যুর সময় একটা আফসোস সবাই করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকের 10 নম্বর আয়াত। মুনাফিকরা দেয় না, এইজন্য ওদের ভিতরে এই আয়াতটা। মৃত্যুর সময় সবাই আফসোস করবে, একটু সময় দেন আল্লাহ, দান করে ভালো মানুষ হয়ে আসে। দান আছে যেখানে, ভালো মানুষ আছে সেখানে। এই যে রমজান গেল, এই রমজানে দানের প্র্যাকটিস করেছেন রাহমাতাল লিল, যা চাইতেন তাই দিতেন। ভিক্ষুকে যা চাইতেন তাই দিতেন। এক ভিক্ষুক এসে বলছে, রাসূল একটা উট দেন। কি দেন? রাসূল বললেন, উটের ছাও দেব। ভিক্ষুক বলছে, না উট দেন। কয় না, উটের ছাও দেব। ভিক্ষুকের মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? কয় চাইলাম উট দিবেন, ছাও। রাসূল বললেন, সব উটই তো কোনো না কোনো উটের ছাও। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের আব্বা আছে না নাই? ওনার আব্বা ছিলেন কি না? আমরা তো সব ছাও। ওসমান কি গিয়ে বলো একটা তাজা উট দিতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আস্থা বলে উট আছে, সেখান থেকে একটা নিয়ে যাও। ভিক্ষুক বলছে, একটাও পছন্দ হয় না, আরো মোড়া লাগবে। আপনারা হলে কি করতেন? ভিক্ষুকের দৌড়ায়া এখান থেকে নৌকা নিতেন। তোর এত বড় সাহস! কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবক, যাকে দেখলে ফেরেশতারা লজ্জাবোধ করতেন। তিনি বললেন, অপেক্ষা করো, আমার ব্যাপার। রাজি আছেন তো মুসলমান? কোন বেনামাজিকে নেতা মানব না। বেনামাজি আল্লাহর দুশমন, নবীর দুশমন, জমিনের দুশমন, সারা পৃথিবীর দুশমন। আর বেনামাজি মনে মনে আনন্দিত হয়, কয় নামাজ পড়ি না কিন্তু ঈমান কিন্তু মজবুত আছে। তোর বুকের হাড্ডির নাম ঈমান নাকি মূর্খ? তুই আশা পড়স না, এখন মারা যাবি, তোর সাক্ষাৎ হবে ফেরাউন নমরুদের সাথে। ঠিক। এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দেয়, তার নাম কি? জোরে বলেন। কাফের। আমাদের তারাবিতে কি হয়েছে জানেন? তারাবি ঠেলায় এশা ছোট হয়ে গেছে। ফরজের কোনো বাদ বিচার নাই। 3 আয়াত দিয়ে ফরজ পড়াচ্ছে হুজুররা, কারণ পিছনে লম্বা
দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানুহু হযর পড়ার জন্য নামাজ না, নামাজে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, হযর পড়তে পারবা না। যারা ফটফট ফটফট করে পড়েছো তোমাদের নামাজ হয়নি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আমিন। এই ছেলেরা, এই তো আমার ব্যবসা নোটগুলো থেকে নাও। প্রথম ওটটা ধরে টান দিলেন। এর আগে আরেকটা জিনিস দেখলেন, ওই বেটা এসে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিপলার গায়ে থাপড় মেরে গম নিচ্ছে। ওই লোক রাসূলের কাছে দৌড় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এত কিপটা আমি জীবনেও দেখি নাই। এই পিপলা গম খাচ্ছে, ও উঠায় নিচ্ছে, এখান থেকে আমি কি ওঠামো? বলছে যাও সাল্লিম আলাইহি। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, তিনি দৌড়ে দৌড়ে তুলাগুলো ধরে আনছেন। ভিক্ষুক হয়রান হয়ে গেল, কোন কিপটার কাছে রাসূল আমাকে পাঠালেন? তৃতীয়বার গিয়ে সালাম দিলেন। ওসমান বললেন কি চাচ্ছ বলো? কে সালাম দিয়েছে? ক্বারা আলাইকা সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতাগুলো সালাম পর্যন্ত দিতে পারে না, ঠিক কি না? ঠিক। সালাম কি দেয় জানেন? আসলাকুম। আসলাকুম মানে ওটের নাড়ি ভুড়ি তোর উপরে পড়ুক। সালাম দেন, আপনার জন্য বদদোয়া করছে। কি বড় নেতা! নেতাকে উল্টাইলে কি হয়? হ্যাঁ, উল্টাইলে কি হয়? সেটা এবার বলছে তুমি ওট, ওই ব্যবসার ওট নিয়ে যাও। ওটা একটা ধরে টান দিছে, সবগুলো যাচ্ছে। মাহুত এসে বলছে এই ভিক্ষুক ওট প্রথমটা ধরে টানছে, এখন সবগুলো চলে যাচ্ছে। বলছে সব দিয়ে দাও, সুবহানাল্লাহ, সব দিয়ে দাও। ভিক্ষুক রেখে দৌড় মেরেছে। কোথায় যাও? এদিকে আসো। ভাই আপনার অবস্থা বুঝলাম না। পিপলা গম খায়, আপনি পছন্দ করেন না। বাতাস তুলা উড়িয়ে নেয়, আপনি পছন্দ করেন না। এতগুলো উট কিভাবে আমাকে দিয়ে দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, এই গমের মালিক জনগণ। ঠিক। এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি পিপড়া নেয়, বাতাস উড়িয়ে নেয়, আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। আর দান করতে বলেছেন রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়াও যদি দান করে দেই আমার কোনো অসুবিধা নাই। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় একটা বীজ খরচ করে, তার উপমা হলো ওই ধানের বীজের মতো। একটা বীজ থেকে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালার ভিতরে 100টা করে দানা হয়। একটা দানা থেকে যেমন 700 দানা হয়, 1 টাকা যারা আমার রাস্তায় দিবে 700 গুণ আমি তারে বাড়াইয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। ছেলেগুলো হাঁটতেছে, আপনাদের কোনো দিবেন? দান কেউ নিবে না, আপনার দান কেউ নিবে না। এখন আপনার দ্বারা দ্বারা যাচ্ছে, আপনার দান নিবে না কেউ। আপনি দোয়া করতে হবে আমারটা নাও। যেমন ওমর ফারুকের সময় ছিল, সময় কে কাকে যাকাত দিবে লোক পাচ্ছে না। মাঠে এক লোক যাকাত নিয়ে 3 দিন ধরে বসে আছে। আরেক লোক গেছে তার যাকাত ওই লোকের দেওয়ার জন্য। মতো লোকের পাইছে আমার যাকাত দেব, কথা ঠিক করে গেছে। আমি 3 দিন নিয়ে ঘুরতেছি যাকাতের জন্য, আমারটা কেউ নেয় না, তুই নিয়ে যা আমারটা। আর আমাদের দেশে আহারে আমাদের আশেপাশে ঘুরে আমরা দেই না। কোরআনের বাগানকে ডোনেট করেন। আমরা সূরা তওবা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কোন সূরা? তওবা। তওবা। তওবা করছেন তো আপনারা? জি। তওবা, তওবা কাকে বলে? তওবা তো বুঝি না। অনুশোচনা। হাসিনা কয় আমিও তওবা করছি। আমি কি অপরাধ করছি? তওবার শর্ত হলো কয়টা? জোরে বলেন। 5টা। তওবার জন্য আল্লাহ বলছেন সূরা তাহরীমের 6 নাম্বার 8 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবায়ে নাসুহা তোমরা উপহার দাও। মুহাদ্দিসিনে কেরাম বলছেন তওবায়ে নাসুহা হলো 5টা কাজ। কয়টা? 5টা। প্রথম হলো সূরা আল ইমরানের
136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যখন কেউ কোনো ফাহিশা কাজ করে, ফাহিশা কাজ কি, একজন সাহাবী রাস্তায় একটা মেয়েকে চুমু দিয়ে ফেলেছে। চুমু দেয়াকে আপনারা কি বলেন? চুমু বলে। চুমু বলা বিভিন্ন জায়গায় আঞ্চলিক শব্দ থাকে, এই জন্য জিজ্ঞেস করলাম। সাহাবী এসে রাসূলকে বলছেন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমাকে হদ দেন, আমাকে শাস্তি দেন। এখন তো আমাদের কলেজগুলোতে কি অবস্থা, স্কুলগুলোতে কি অবস্থা আপনারা ভালো করে জানেন। আমাদের স্কুলের বাচ্চাদের চরিত্র শেষ, ঠিক। কলেজ ইউনিভার্সিটির পোলাপানের চরিত্র শেষ। কি দিবে এরা জাতিকে? ছেলে মেয়ে একসাথে বসে বসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আছে। ক্লাস 5 এর বাচ্চারা বিড়ি খায়, ঠিক। কলেজের ছেলে মেয়ে হাতে হাত দিয়ে হাঁটে, জিজ্ঞেস করলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যে ছেলে কোন মেয়েকে বান্ধবী পেতেছে ওই ছেলে লুচ্চা। যে মেয়ে কোন ছেলের সাথে বন্ধুত্ব পাতিয়েছে ওই মেয়ে চরিত্রহীনা। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস লিখে দিয়েছেন। খবরদার, সূরা নূরটা পড়বা, প্রথম 3 রুকু। তুমি যদি সুন্দর হতে চাও দুনিয়া আখিরাতে, চরিত্রটাকে সুন্দর রাখবা, ঠিক। সূরা নূরের রূপের পরশা নিয়ে মেয়েরা চলে যাবে, কোন যুবক তার দিকে তাকাবে না। এরকম যুবক সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। আজকে ফিলিস্তিনে ঈমান থাকবে। ফিলিস্তিনের একটা গ্রাম আজকে উড়িয়ে দিয়েছে তারা। একটা এলাকাতে লক্ষ মানুষ, একজনও নাই। আশেপাশের যে মুসলমান দেশগুলো আছে, এই শয়তানগুলো হা করে তাকিয়ে আছে। পানিশমেন্টের জন্য রেডি হ, তোদের কোনো আমল কবুল হবে না। তার সামনে আপনার ভাই মুসলমানকে মারবে, আপনার ইমানে এতটুকু ধাক্কা লাগে না, আপনি মুমিন না, আপনি কুত্তার চেয়ে খারাপ। কামাসালিল কাউন ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। সূরা নামে আল্লাহ বলছেন ওদের উপমা হলো কুত্তার মতো। কুত্তার পিঠে বোঝা দিলেও জিহ্বা বেরিয়ে থাকে, না দিলেও বেরিয়ে থাকে, জিহ্বা বেরিয়ে থাকে। টাকার গোলাম সব। বনি ইসরাইলের একজন লোক ছিলেন কাবিলত তওবা, অত্যন্ত মকবুল লোক ছিলেন। তিনি হাত তুলে দোয়া কবুল হতো। বনি ইসরাইলের শয়তানেরা তারে টাকা দিয়া, বালাম বাউরা লোকটার নাম, কি নাম? বালাম বাউরা। বালাম বাউরা তাকে টাকা দিয়ে কিনে ফেলেছে। তাকে টাকা দিছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য। প্রথম তো তিনি রাজি হন না, পরে বউরে টাকা দিয়ে গেছে, সেই টাকা খাইছে বালাম বাউরা। বালাম বাউরা জিহ্বাকে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। এই উঠলা কেন? এই আরে কি এক নাম্বার ইয়ানে মুতি দেবা। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে নববীতে পেশাব করেছে এক বেদুইন। কি করছে? সবাই বয়ান শুনতেছে, ওর নিচে দিয়ে পানি পড়তেছে। এখন সাহাবীরা হাত ঘুটিয়ে নিল, তুই এই কাম এখানে করলি? রাসূল দেখলেন, দেখে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। ঠিক। যখনই বললেন সবার হাত নেমে গেল। আলোচনা শুনলেন শেষ পর্যন্ত ওই মানুষ। আলোচনা শেষ, হাত তুললেন, নিচে কি? পানি। আপনারা পানি কন মুতেরে নাকি? ছোটবেলাতে আমি একটু চটপটা ছিলাম, দেখলাম যে এক হিন্দু ভাই পেশাব করলেন, পানি নিল না।
আমি কইলাম ভাই আপনি পেশাব করলেন পানি নিলেন না, খাইছি পানি গেছে পানি, কি এর পানি? ঠিক আছে। এখন বাথরুমে গেছে পায়খানার জন্য বদনা নিয়ে, আমি বদনা নিয়ে গেছি। বললাম যে ভাই খাইছ ভাত, গেছে ভাত, বদনা কি? কত সুন্দর যুক্তি দেয় দেখেন। আরে খাইছ তো তুই বিশুদ্ধ পানি, এখন বেরোতেছে তো না পাক পানি। অবশ্য ওটা ওদের কাছে না পাক না, গরুর পাছায় মুখ লাগে যারা জিনিস খায়। আজকে আমার ড্রাইভার বলতেছে স্যার ইউটিউবে দেখি এক গরু পায়খানা করছে, আরেক হিন্দু ভাই ওখানে ডিম দিয়া ওখান থেকে খাইতেছে, ওটার গরমে ডিম সিদ্ধ হয়েছে সেটা খাইতেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরক করে তারা হলো পেশাব পায়খানা, ঠিক কি না? শিরক আপনাদের এখানে আছে না নাই? তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা আছে যেখানে শিরক আছে, তিয়ারা আছে যেখানে শিরক আছে। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ, হাত চুলকাচ্ছে ক টাকা আসতেছে, নাউজুবিল্লাহ। না হাত চুলকালে নাকি টাকা আসে, নাউজুবিল্লাহ। তো টাকা হাত চুলকেতে চুলকেতে ছিঁড়ে ফেলছে, টাকা তো নাই, আরো যাচ্ছে, কারণ হাতে অ্যালার্জি হচ্ছে, চুলকাবে। কাউয়া ডাকছে কয় বিপদ আসতেছে, কুত্তা কাঁদে কয় শেষ। এগুলো বিশ্বাস যারা করে তারা মুশরিক। তারা কি? মুশরিক। একটা হাদিস মনে রাখবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে তিনটা গ্রুপ। কয়টা? এটা পরে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। তওবা করতেন দৈনিক 100 বার, রাহমাতাল লিল আলামিন। আর বলতেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যিনি তওবাকারী তার কোনো গুনাহ থাকে না। এখন তওবা কিভাবে করবেন? আল্লাহ বলছেন 136 নম্বর আয়াত সূরা আল ইমরান, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। ওই যে সাহাবীর কথা বললাম, তিনি নামাজে গেলেন, যখনই রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, এমন সময় আযান হয়ে গেল। আযান হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন? সাহাবায়ে কেরাম বলতেন নামাজের আগে আমাদের সাথে কথা বলতেন, কিন্তু যখনই আল্লাহু আকবার শুরু হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না। কোথায় যাও? হেদায়েতুল্লাহ বসো। যাওয়া বন্ধ, টুপিতে অনেক উঁচু হয়েছে, আর একটু উঁচু হলে বাবুর্চি হয়ে যাবে। বাবুর্চিদের টুপি খুব উঁচা হয়, একটু ভিতর দিকে ডাবায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই টুপি ব্যবহার করেন। আমরা যে কত টুপি নিয়ে এখন মাশাআল্লাহ কেউ পাস করলি বাইর করছে, ওনাদের সুন্নত। আসল সুন্নত ছেড়ে দিয়ে কি টুপি সুন্নত লয়ে দৌড়ছে? মূর্খ। জিকির ঠিক কর, কোরআন ঠিক কর, তোর আমল ঠিক কর, ঠিক কি না? ঠিক। আল্লাহর জিকির, আল্লাহ যা দিয়েছেন নিজেরা পীর সাহেবেরা নিজে নিজে জিকির বানায় লইছে। আপনাদের এই এলাকাটা অবশ্য ভালো। জাতিসংঘ বলেছে আজ থেকে 20 বছর আগে রাজশাহী ডিভিশনটা সবচেয়ে শান্তিপ্রিয় বাংলাদেশে। ঠিক। আমি চিন্তা করলাম রাজশাহী ডিভিশনটা শান্তিপ্রিয় হওয়ার পিছনে কারণটা কি? 1 নম্বর কারণ, রাজশাহী ডিভিশনে পীর কম। কি কম? পীর কম। 2 নম্বর মাজার কম। মাজার ঠিক। 3 নম্বর তাবিজ কম। 4 নম্বর সুন্নতের কিছু আমল আছে, অন্তত মসজিদে গেলে একটু লেগে লেগে দাঁড়ায় যাতে ভালোবাসাটা বাড়ে। আর অন্য মসজিদে লাগবি না, তোর গায়ে ঘু আমার গায়ে ঘু, দূরে থাক, দূরে থাক, কামিনা কথা। এক একজনের মধ্যখানে 2 হাত ফাঁক। ইমাম সাহেব দেখে কাতার সোজা করুন, কারণ তোর গলায় বললে তোরে বের করে দিবে। তোর এই ইমামতির দরকারটা কি? তোর যে ইমামতিতে মসজিদের সুন্নত বজায় রাখতে পারোস না, এই ইমামতির দরকারটা কি তোর? রাসূল যা করতেন আমরা তা করব, রাজি? রাসূল যা করতেন আমরা তা করব। ওই সাহাবী গেলেন সালাতে, সালাত আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, পিছনে কথা বলছেন কেন মুরব্বি? বলছে হুজুর আমি। বলছে তুমি নামাজ পড়েছো আমার সাথে? পড়েছি। আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলবেন না? এরপর আয়াত নাযিল হলো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কেউ যদি ফাহিশা কাজ করে, কেউ যদি কোনো গুনার কাজ করে, যাকারুল্লাহ, প্রথম স্মরণ করবে কাকে? প্রথমে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার গুতা দিয়েন না, কয় ঠেলা দিবেন, ঠেলার লগে কলজা পড়েও যেতে পারে। ঠেলা ঠেলির কিচ্ছু নাই কালেমায়। কত কিছু যে নিজেরা আবিষ্কার করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযুর পরে কালেমা শাহাদাত পড়বা, আরেক গ্রুপ লাগাই দিছে আসমানের দিকে তাকায় পড়তে হবে। এরকম কোন শর্ত হাদিসে নাই নাই। যখনই ওযু করবেন কি পড়বেন? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। সহিহ হাদিস, এটা সবাই আমল। আল্লাহর জিকির করব প্রথম, এরপরে মাপ চাইবো কার কাছে? আমাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আবার ইল্লাল্লাহ থেকে আরেকজন দলিল নিয়েছেন, ইল্লাল্লাহ জিকির, আল্লাহ ছাড়া ক্ষমা করার। আলাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর আল্লাহকে ওয়াদা দিবেন এরকম গুনার কাজ আমি আর কখনো করব না। শর্ত হলো 5টি। তওবাতুন নাসুহা। আল্লাহ সূরা তওবার 112 নম্বর আয়াতে উত্তর দিচ্ছেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। তাইবুন, আপনারা তওবাকারী হবেন। পৃথিবীর প্রথম ভালো আমল তওবা। পৃথিবীর প্রথম নবী প্রথম তওবাকারী, ঠিক কি না? কি দিয়ে তওবা করলেন তিনি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। তালাক্কি বলা হয় মুখের থেকে মুখে ঢেলে দেয়া। যেমন আমরা ফুরকানিয়াতে পড়ি, হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা হলো তালাক্কি। এটা কি? তালাক্কি, মুখের থেকে মুখে ঢেলে দেয়া। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। রবের পক্ষ থেকে আদম কিছু কালেমা পেলেন। সেই কালেমাগুলো হলো রাব্বানা যালামনা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা যারাই পড়বে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। আপনি নিজেকে স্বীকৃতি দিবেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি নিজেকে ঘোষণা দিবেন আপনি গুনাহগার। সব নবীরা নিজেকে আগে সুপর্দ করেছেন। যেমন মাছের পেটে গেলেন ইউনূস আলাইহিস সালাম, সেখানে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম কি বলা হয়? সূরা ইউনূস। এটা হাসিনা পড়তে পারে না। হাসিনা যখন হেলিকপ্টারে উঠছে এটা পড়া শুরু করছে, পরে দেখেছে নিচে ইউনূস বসা। কিভাবে দোয়া পড়বো? আমার চেয়ারে তো বসে আছে। মূর্খদের কত রকমের বাহানা দেখে। ইসলাম কি আমরা কম না জানি? আল্লাহ বুখারী শরীফে কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। আমি কালেমা পড়েছি, নামাজ পড়বো না। কালেমা যে পড়েছে সে যদি নামাজ না পড়ে তার মধ্যে কালেমা থাকে না, ঠিক না ঠিক? কত রকমের মুসল্লিরা যে বেরিয়েছে। আরেক জায়গাতে ছিলাম কালকে, এক নেতা বলছে আমরা মাগরিব আর আসর একসাথে পড়বো। আমাদের মিটিং এখনো শেষ হয়নি, মাগরিব আর আসর একসাথে পড়বো। হাজিরাও পড়ে, হাজিরা নাকি মাগরিব আর আসর নাকি একসাথে পড়ে। কত বড় পাঠা এক একটা দেখেন। দিনেরটা দিনে, রাতেরটা রাতে। আপনি দিনেরটা রাতে যদি নিয়ে যাবে হবে। আর ইচ্ছা করে যদি নামাজ তরক করো তুমি কাফের, তুমি মুশরিক। তোমার মধ্যে আর মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তওবাকারী হবা।
তওবার 5টি শর্ত। প্রথম হলো স্বীকৃতি দেয়া, 2 নম্বর বলা আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না, 3 নম্বর এই গুনাহ আমি আর করব 4 নম্বর যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, যেমন আপনি শত শত মানুষকে খুন করেছেন, বৈষম্য বিরোধী 2000 ছেলেকে খুন করেছে, কে খুন করেছে? হাসিনা। আবু সাইদ বলবে আমারে পুলিশ গুলি করেছে, পুলিশ বলবে আমি করিনি, হাসিনা করেছে। ঠিক। তর্ক লাগবে, দুইজনের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো, হাসিনার হাত বলবে এই হাতে লিখেছি যেখানে আমার দল বিরোধী লোক পাও সমানে গুলি করো। ঠিক না বেঠিক? সাইদ কোন দলের লোক? এটা কোন দল করতো? এটা ইসলাম করতো। আমরাও তো ইসলাম করি, ঠিক কিনা? আমরা মসজিদে যাই, আমরা ইসলাম করি, ঠিক না বেঠিক? আমরা কোরআন পড়ি, আমরা রোজা রেখেছি, আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠিক? বাংলাদেশের 92% ইসলাম মানে, ঠিক, অন্তত একদিন তো মানে, জুমার দিন। জুমার দিন মুসল্লি বেশি না কম? আপনাদের এখানে বোধহয় হয় না। আর কিছু না হোক, আল্লাহু আকবার, জুমার দিন হাজির মামুর বেটা, ওযু থাকুক আর না থাকুক, এটা একটা ভালো সাইন। এখন যদি রেগুলার হয়ে যায় তাহলে তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কি না? আর যে নামাজ পড়বে সে আল্লাহর দল ছাড়া কারো দল করা জায়েজ নাই, কারণ আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ আপনিই বড়, আপনার দল বড়, আপনার সবকিছু বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। প্রশংসা করছেন কার? আল্লাহ। আবার কপাল মাটিতে লাগায় আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, আপনি ছাড়া কারো আইন আমি মানবো না। আপনি কাউকে খুন করেছেন, ওই সন্তানের পিতামাতা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। 4 নম্বর। 5 নম্বর, আপনি কারো জমি চুরি করেছেন, যেমন আমাদের এখানে অনেক নেতা জমি চোর আছে না নাই? আছে। কর না কেন? আছে। জমি খেয়ে ফেলেছে আপনার, এক বিঘা না, 2 বিঘা না, 10 বিঘা, 20 বিঘা। আপনাদের রাজশাহীর এক নেতা আমি শুনেছি 500 বিঘা জমি খেয়ে ফেলেছেন। নাউযুবিল্লাহ। নাম বললে আপনারা বুঝবেন, আমি নাম বলছি না, এসব অখাদ্য কুখাদ্যের নাম আসবে না। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন প্রত্যেক পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। ঠিক। পালায়া যাবি কোথায় তুই? কোন হারামখোর জমিনে থাকতে পারবে না। হারামে কোনো আরাম নাই, হারাম একখানে, সে আরেকখানে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কারো জমি নিলা, 1 বিঘত জমি যদি নাও, 10 তবক 7 তবক জমি আল্লাহ তোমার ঘাড়ে তুলে দিবেন। ঠিক। ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, যত জিনিস চুরি করেছো সব ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ। আপনাদের রাস্তাটা দেখলাম বেহাল অবস্থা, রাস্তার ইট নেতাদের পেটে, রাস্তার পিচ, রাস্তার বালু সব কাদের পেটে? নেতাদের পেটে। নেতারা কিয়ামতের ময়দানে ইট বালু নিয়ে উঠবে, আপনারা বলবেন আলহাজ ইট চোর, আলহাজ বালু চোর, সব কিয়ামতের ময়দানে লাইন ধরে উঠবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমরা প্রতিদিন 100 বার তওবা করব। কয়শো? 100 পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরিয়ে 5 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। বুখারী মুসলিমের বর্ণনা, সালাম ফিরিয়ে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়তেন আল্লাহু আকবার। এগুলো সবগুলো রেফারেন্স এসেছে, বিনা রেফারেন্সে আমাদের কোনো আমল নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যারা পড়বে, কাজাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ তাদের maaf করে দিবেন কে? আল্লাহ। তাহলে প্রথম আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে কি? আর তওবার নাদামা, তওবার প্রথম অর্থ হলো লজ্জিত হওয়া। যেতে হবে, কষ্ট হচ্ছে, মানুষ যদি ছুটি দেয় চলে যাবেন,
আমি খুব আদর করি হেদায়েতুল্লাহ, দাঁড়ি তো এখন পেকে গেছে, সে বহু আগ থেকে আমি চিনি। তার মাদ্রাসায় আমার কয়বার নিছে? 3বার গেছি সেখানে। আমি সেখানে তো মাশাআল্লাহ আমার পাশে এক হুজুর ওয়াজ করতেছেন, আল্লাহ সবখানে, বলো তোমরা আল্লাহ সবখানে। ঠিক। আমি বললাম বলো তোমরা কাফের আছে ওই মাঠের ময়দানে, ওই মাহফিলের কাফের আছে। চার ইমাম এক যুগে বলেছেন, যে বলবে আল্লাহ সবখানে সে কাফের। সে কি? কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, সেও কি? কাফের। আল্লাহ বলছেন কোরআন শরীফে 6 বার, আর রহমান ও আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। তুমি কেন বলো আল্লাহ সবখানে? তুমি কেন বলো আল্লাহ কোথায় আছে আমি জানি না? বরং একজন বান্দিকে একজন সাহাবী মারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বান্দি বিচার দিলেন, বুখারী হাদিস। রাসূল বলছেন মান আনা, আমি কে, আমার কাছে বিচার দিলা? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি বলল ফাওকাস সামা, আকাশের উপরে। আকাশের উপরে উপরে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মেয়েটা মুমিনা, তাকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ। এই মেয়েটা কি? মুমিনা। এই আকীদা ঠিক রাখবেন, পরিচ্ছন্ন আকীদা, ফিকহুল আকবরের এই আকীদা। ইমাম আবু হানিফার ব্যাপারে অনেক আজে বাজে কথা অনেকেই বলে থাকে। এই বেচারা নিজের পথটা ক্লিয়ার করে গেছেন। তিনি বলছেন যা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমার মাযহাব সেখানে। আমরা তওবা করব কয়বার? 100 বার। যারা বিবিকে মারেন, বিবির পায়ে ধরে মাপ চান। কেন মেরেছো বিবিকে? কেন গালি দাও? রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবে না, আমি সব মেয়েদের বাপ। যেই ঘরের শুরু হয় মেয়ে দিয়ে, ওই ঘরকে বরকত দিয়ে ভরে দেন কে? আল্লাহ। রাসূলের মেয়ে ছিল কয়জন? একটা। 4 জন ছিল নূর। 4 জন কি ছিল? নূর। কোন ছেলেকে আল্লাহ নূর উপাধি দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের 2 কন্যাকে বিয়ে করেছেন, এই জন্য তিনার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন। তিনি 2 নূরের মালিক। আদম আলাইহিস সালামের সাথে প্রথম যিনি তওবা করেছেন তিনি হলেন আমাদের মা হাওয়া। কি নাম? হাওয়া। হাওয়া। 2 জনে একসাথে পড়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাতের বেলায় যদি এটা পড়ে থাকেন আপনার গুনাহ maaf করে দিবেন কে? আল্লাহ। আর সূরা বাকারার 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত যদি রাতের বেলায় পড়ে শোন, সারা রাত আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। 285 নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, কিভাবে আমার কাছে চাইবা। রব্বানা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যখন আপনি বলবেন সামি'না, আমি শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। আপনি যখন বলবেন গুফরানাকে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ বলবেন আমিও তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন। রাসূল একজন সাহাবীকে বলছেন 3 বার তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি ওই সাহাবীর বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি আপনার ঘরে 2-3 দিন থাকবো। একটু কৌশল করলেন, ওমরের সন্তান কে না রাখে, ঘরে থাকলেন। কয়দিন? 3 দিন। থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সাহাবীর ব্যাপারে 3 বার বলেছেন তিনি জান্নাতি, আমি তো তার মধ্যে এক্সট্রা কোনো আমল দেখলাম না। তিনি নামাজ পড়েন, তিনি ঘুমান, কখনো তাহাজ্জুদ পড়েন, কখনো ছেড়ে দেন, কখনো রোজা রাখেন, কখনো ছেড়ে দেন, খুব বেশি অতিরিক্ত কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যা জানি তুমি তা
জানো না এই লোকটা গোপনে প্রতি রাতে শোয়ার সময় সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার এই গুণটা আল্লাহ এত বেশি ভালোবেসেছেন, আল্লাহ 3 বার তার জন্য জান্নাতের খবর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই দলে আছি না নাই? আছি। আমরা যদি কঠিন হতাম একটা আমেরিকার পান্ডাও পালাতে পারতো না। ঠিক। ঠিকটা বা ঠিক? একটা রক্ত আমরা ঝরাইনি, আমরা সবাইকে মাফ করে দিয়েছি। ঠিকটা বা ঠিক? কিন্তু এখন যদি দূরে থেকে উল্টা পাল্টা কাম করো, আগের প্রতিশোধ সহ আমরা নিয়ে নেব। এখন উনি গোপনে গোপনে মেসেজ দেয়, আমি ফোস করে ঢুকে পড়বো। হ্যাঁ, এই তো ধরে নিব ফোস করে। বুঝেছ মামুর বেটা? শুধু ঢুকে দেখো, ফোস করে ভেঙে ফেলবো। ঠিক কিনা? আমরা আল্লাহ আমাদেরকে এক করে দেন। এখানে যারা আছেন হিন্দু ভাইয়েরা, যারা আছেন আওয়ামী লীগের সমর্থকরা, তারা কোরআনকে ভালোবাসলে তারাও আমাদের অংশ। ঠিক না বেটি? আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, কিবলা আছে যেখানে আমরা আছি, না ও ইস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা কিবলার দিকে মুখ করে থাকে, কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর তরিকায় জবাই করে খায়, এরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন প্রথম তওবা করবা, তারপরে তওবা কিভাবে শিখবা। লাবিদুন, তোমরা আল্লাহর ইবাদত করবা। ইবাদতের ফাইনাল কথা আমার হেদায়েতুল্লাহ ভাই বলেছেন, ইবাদতের লাভও আছে, লসও আছে। লসটা কি? লসটা হলো যারা ইবাদত করে না তারা কোথায় যাবে? আরো জোরে বলেন। জাহান্নামে। জাহান্নামে। ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন প্রতিদিন তোমরা কসম দাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ নিচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী, প্রত্যেক জাতির কাছে আমি নবী পাঠিয়েছি। নবীদের একটাই কাজ ছিল, ইবাদত করতে হবে কার? আল্লাহর। তাগুতকে অনুসরণ করা যাবে না। এখন তাগুত কাকে বলে? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আপনি কোনো হিন্দু ভাইকে ডেকে এনে বলতে পারবেন না তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো না। আপনি কোনো খ্রিস্টানকে ধরে নিয়ে বলতে পারবেন না। কিন্তু যারা কালেমা পড়েছে তারা যদি নামাজ না পড়ে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 3 ইমাম বলেছে যে কালেমার পরে নামাজ পড়ে না তাকে খুন করে ফেলো, কিল হিম। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। কালেমার পরে যে নামাজ পড়ে না তাকে কি করা? বলেন, খুন করা। আর ইমাম আবু হানিফা বলেছেন তাকে জেলখানায় রাখো, keep him in the prison until regularizing the prayer। নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও। এখন শরীয়তের এই আইন যদি আমাদের দেশে চালু হয়, কি বলেন? ঠিক। পুলিশ থাকবে? থাকবে পুলিশ? না। কে থাকবে? থাকবে কে? কোন পান্ডা নেতা থাকবে? নামাজ নাই, রোজা নাই, মুসলমানদের নেতা সাইজে বসে আছে। ঠিক। এক নেতাকে বলছে যা নামাজের, ঈদের নামাজের ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য। হুজুর যেরকম বেড়া বেড়ি সব হাত তুলছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আরেক নেতাকে কইছে আপনি একটু দোয়া করেন, কে আমাদের ভালো নেতাকে, বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। জাহান্নামের ভালো জায়গা হয়? কত বড় পাঁঠা এক একটা দেখে। আরেক হুজুরকে নিচে এক মুরুক্ষের মৃত্যুর আসরে। ওদের তো শুধু মুনাজাতই হলো সর্বস্ব। মুনাজাত দিলেই তো কিছু পয়সা পাওয়া যায়। লাশ সামনে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমাদের এই নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। এখন হাবিয়া তো জাহান্নামের না। এখন হুজুর আরেক হুজুরে ফোন করছে, ভাই
আমি তো ভুল করে ফেলছি, সবাই আমিন আমিন কইছে, এখন আমার কি দশা? কত তোর দশা, এদেরও হে দশা, তুই গেলি কে অবৈধ কাজ করার জন্য? এত সুন্দর জানাজা, কত লম্বা দোয়া করতেছি, এরপরে আবার ওখানে ঢুকায়া দোয়া করবেন নিজে নিজে। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইকে কবর দিয়ে তুমি চলে এসো না, ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু হাত তুলে রাসূল দোয়া করেন নাই, আমরাও করব না। কিভাবে দোয়া করবেন? নিজে নিজে দোয়া করেন, আল্লাহ আমার ভাইকে কবরটা প্রশস্ত করে দেন, ওয়াসসি কবরা ইয়াসসির হিসাবা, কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দেন, এই যে ফেরেশতা আসবে তার প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন। আল্লাহু আকবার। আপনার ভাষায় আপনি দোয়া করেন। ইবাদত করতে হবে কার? ইবাদত কাকে বলে? রাসূল বলছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াটা হলো ইবাদতের মগজ। বিবির কাছে যাওয়াটা ইবাদত। রাস্তায় যদি কোনো মেয়ে দেখে আপনি অবাক হন, রাসূল বলছেন সাথে সাথে তোমার বিবির কাছে যাও। রাস্তার ওই মেয়ের কাছে যা আছে, তোমার বিবির কাছে আরো শ্রেষ্ঠ জিনিস দান করেছেন কে? আল্লাহ। রাসূলের বিবিরা বলতেন, সবচেয়ে বেশি রহম দিল ঘরে ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন ঘরের মধ্যে তিনি কখনো রাগ করেন? নুসাইবা আনসারী বসে আছেন মায়েশার সাথে, মায়েশা হঠাৎ করে রাসূলকে থাবড় একটা দিলেন। নুসাইবা আনসারী বলছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপড় মেরেছেন? রাসূল বলছেন, দরবুল হাবিবে যাবিবুন, ভালোবাসার মানুষের থাপ্পড়টাও কিসমিস। থাপ্পড়টা কি কিসমিস? নুসাইবা তুমি চিন্তা করো না, আরো জোরেও মারে, আমারে আরো জোরেও মারে। কি সম্পর্ক দেখে। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, বুখারী বর্ণনা, রাসূল ফজরের আগে সংক্ষিপ্ত 2 রাকাত, হালকা 2 রাকাত নামাজ পড়তেন। হালকা কেন? ফজরের লম্বা কেরাত আসতেছে, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি কুরআনাল ফাজর মাশহুদা, সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন ফজরে রাহমাতাল লিল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্নাত 2 রাকাত পড়তেন, এই সুন্নাতটা ছাড়বেন না, কখনো রাসূল ছাড়তেন না। 2টা সালাত, 2টেই সুন্নাত, কিন্তু রাসূল কখনো ছাড়তেন না। ফজরের সুন্নাহ আর বিতের, এটা কখনো ছাড়তেন না, সফরেও ছাড়তেন না। আপনি ছাড়বেন না। রাসূল বলছেন, দুনিয়া আখিরাতের চেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের রাকাতের এই 2 রাকাত সুন্নাহ। যা দুনিয়ার ভিতরে আছে, যা আখিরাতে আছে, তার চেয়ে শ্রেষ্ঠ এই 2 রাকাত। রাসূল যখন সংক্ষিপ্ত করতেন, মা এসে জিজ্ঞেস করতেন, সূরা পড়ছো না এমনি মারছো? সূরা পড়ছো? রাসূল বলতেন, হ্যাঁ আমি পড়েছি সূরা ফাতিহার সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর পড়তাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পড়লে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আল্লাহ কাফিরদেরকে ঘৃণা করে, এইজন্য আল্লাহর নাম কাফের সূরাতে একবারও নাই। সেটার উত্তর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা কয়বার পড়বেন দৈনিক বলেন তো? মনে রাখবেন, এগুলো দৈনিক 100 বার পড়বেন। সূরা ইখলাস কয়শো? 100 বার পড়লে জান্নাতে 10টা বাড়ি তৈরি হবে। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। 100 বার পড়লে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন কে? আল্লাহ। আর তৌফিক সুন্দর করে দিবেন কে? আল্লাহ। মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। বুঝে পড়বেন, বুঝেতে না ঘোড়ার দিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একক। কয়জন? একক। তার শক্তি একক। আপনি আল্লাহর কাছে সেজদা দিলেন, আবার গিয়ে বললেন, ওই যে আপনাদের এখানে তো রাজশাহীতে কি একটা মাজার আছে না, শাহ মাখদুম, সেখানে গিয়ে বললেন যে আল্লাহ তো দিব, কিন্তু হুজুর ছাড়া, হুজুর লাগবে। তোর হুজুর তো মইরা শেষ, তুই কি কার কাছে যাচ্ছ? আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করছে তখন তো আর কেউ ছিল না, ঠিক না বাটি? এখন লাগবে কেন? আহাদ যখনই প্রয়োজন হয় কার কাছে? 24 ঘন্টা দরজা খোলা থাকে কার? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। জন্মের পরেই শিশুর ইবাদত শুরু। জন্মের সাথে সাথে শিশুর মাথা পরিষ্কার করে দাও, মুখে মিষ্টি লাগিয়ে তাহানিক করো, কানে আজান দাও, সুন্দর একটা নাম রাখো, সামর্থ্য থাকলে আকিকা দাও। কয়টা? 5টা কাজ শুরু হলো। এই ছেলের কানে আল্লাহ ছাড়া কারো নাম যাবে না। এখন আমরা ছেলে যখন বড় হয় স্কুলে দেই,
ইংরেজি স্কুল, বিভিন্ন রকমের কিন্ডার গার্ডেন স্কুলে বাচ্চারা যায়, সেখানে কোরআনের কোনো তালিম পড়া হয় না। আজকে থেকে ওয়াদা করব আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব। রাজি আছেন তো? বাংলাদেশের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? বাংলাদেশ। আপনার ছেলেটাকে বঞ্চিত রেখেছেন কেন? কিছু গোয়ার আনকড়া শিক্ষকের কারণে বাচ্চারা মাদ্রাসা থেকে ফিরে আসে, বাচ্চাদেরকে পিটায়। আপনাদের এখানে পিটায় না অবশ্য, যে পিটাবে ওরে পিটায় জেলখানায় পাঠিয়ে দাও। কে দায়িত্ব দিয়েছে তোকে বাচ্চা পিটানোর জন্য? হু দা হেল ইউ আর? আনাস রাদিয়াল্লাহু বলছেন রাসূলের 10 বছর খেদমত করেছি, কখনো বলেননি এটা করো নাই কেন, এটা করেছো কেন, এই কথাটা বলেননি। আনাস বলছেন আমি যখন প্রথম রাসূলের দরবারে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক জিনিসের জন্য বললেন, আমি মাঠে এসে খেলায় জড়িত হয়ে গেলাম, ভুলে গেলাম আমি। দীর্ঘ সময় পরে মাঠের এক কোনায় এসে দাঁড়ালেন রাহবাতাল লিল, আমাকে একবার কেন রাসূলের আমার মনে পড়লো। আস্তে এসে রাসূলের পেটের কাছে দাঁড়ালাম, রাসূল আমার মুখের দিকে দেখে মুচকি হাসি দিয়ে দিলেন আর মাথায় হাত দিয়ে বললেন, আনাস তোমাকে যেই কাজের অর্ডার দিয়েছি সেই কাজটা আমি নিজেই করে ফেলেছি। বেশি করে মাহফিল করবেন, মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? এই যে দেখেন ছোট ছোট শিশু অসংখ্য অজস্র, এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন? কোথায় থাকতো? মোবাইল। এই ডানে ডানে মামে মার মার মার, চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ, কলিজা শেষ, ঠিক না বেটা? ফ্রি ফায়ার দিয়ে উনি কয় আমি সবার হাতে মোবাইল দিয়েছি। ধ্বংস করেছিস আমাদের প্রজন্মকে। এই বাচ্চাদের হাতে কোরআন দেন। স্কুলের বাচ্চারা মাদ্রাসার চেয়ে ব্রেনি, ঠিক না ঠিক? সারা দুনিয়ায় কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? এই বাংলাদেশ। আর্কিটেকচারিং এ সারা দুনিয়ায় ফার্স্ট কোন দেশ? আমেরিকা টুইন টাওয়ার বানিয়েছে বাংলাদেশের ইঞ্জিনিয়ার, মালয়েশিয়া টুইন টাওয়ার বাংলাদেশের ইঞ্জিনিয়ার। কি ব্রেনি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আর আপনারা তো আরো ব্রেনি। আপনাদের সবচেয়ে বেশি প্রিয় খাবার কি? মাছ ভাত। আর আম খায় কে? আম বোধহয় এখানে হয় না। আমি কি চুষ্ণ? হয় না বোধহয়। এই জন্য আপনাদের জবান মিষ্টি। চাপাই লোকদের জবান কে দেখেন না কত সময় কে কহেছেন গো মামুর বেটা, কত সুন্দর করে কথা বলে। আম যারা বেশি খায় এদের ব্রেন ভালো হয়। সুগার, বেশ সুগার, সুগার ব্রেনের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই জন্য জান্নাতের কোনো ফল টক না, একটাও না। কারণ এই মিষ্টি ছাড়া মানুষের জীবন চলে না। সব ফলের ভিতরে মিষ্টি দান করেছেন কে? আল্লাহ। এর মধ্যে আমের ভিতরে শ্রেষ্ঠ মিষ্টি। এই জন্য সব কিছুর শুরুতে এবং শেষে ইবাদত করব কার? আল্লাহ। ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তওবায় আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে কোনো সময় নামাজ, সালাত, সালাত, সালাতের কোনো বিকল্প। বলেন তো রাসূল কয় রাকাত নফল পড়তেন? সারা দিনে কয় রাকাত নফল পড়তেন? হিসাব নেই। কি চিন্তায় পড়েছেন? মাত্র 51 রাকাত। হিসাবটা নেন। 5 ওয়াক্ত নামাজে পড়তেন 16 রাকাত। কয় রাকাত? আমাদের জন্য দিয়েছেন 12 রাকাত, কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসরের 4 রাকাত সুন্নাত যে পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করবে না। মান সাল্লা সুবহা লা ইউলিজান নার, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করলেন। যে ফজর পড়লো জাহান্নাম তাকে স্পর্শ করবে না।
16 রাকাত সুন্নত, আর রাতে পড়তেন 11 রাকাত। রাখতে যদি তিনি 11 রাকাত না পড়তে পারতেন, দিনে কাজা করতেন। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ রাসূলের জন্য ফরজ ছিল। রমজানের বাহিরে 11 রাকাতের বাহিরে জীবনেও পড়েন নাই। মোট তারাবি পড়েছেন 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিনও কয় রাকাত পড়েছেন? এখন পার্সোনালি যদি আপনারা পড়েন কোনো অসুবিধা নাই। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকেন। তাহলে 11 আর 16 কত হলো? 27। সালাতুল শুরু পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, আমরা দোয়া করব আল্লাহ আকাশ ভরপুর করে রহমতের বৃষ্টি দান করেন। আরো জোরে আমিন। রহমতের বৃষ্টি লাগবেন। মাতার হলো গজবের বৃষ্টি। ইরসুলুস সামা আলাইকুম মিদরারা, এটা হলো রহমতের বৃষ্টি। 2 রকম বৃষ্টি হয়, একটা হলো রহমতের, আরেকটা কি? গজবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? রহমতের বৃষ্টি দেন আল্লাহ। আজকেই মাহফিল থেকে যাওয়ার আগে আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে সিক্ত করে দেন। চাইতে হবে কার কাছে? রাসূল যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, হাত কেমনে উঠাইতেন? এই কিভাবে? এই করে উঠাতেন। এখানে বৃষ্টি পড়তো, অনেক লম্বা কেরাতে পড়তেন, অনেক লম্বা কেরাত। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৃষ্টির নামাজ পড়ছেন, আমি এসে নামাজে যোগ দিলাম। তেলাওয়াত এত লম্বা আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমাকে বৃষ্টি পানি দিয়ে আমাকে আবার জ্ঞান ফিরে আনা হলো। এরপরে আমি আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখি রাসূল নামাজে দাঁড়িয়ে এরকম করছেন। কি করছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কি এরকম করা এখন থেকে সুন্নত নাকি? রাসূল বলছেন, না, নামাজের ভিতরে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি। আল্লাহ বলছেন এখন না, মৃত্যুর পরে দিয়ে দেব। আপনি নামাজে রাসূল যা করতেন আপনি তা করেন না। আপনি তো কি দেখেন? আপনি নামাজে দাঁড়িয়ে দেখেন যে আপনার ছোট ছেলে আপনার খাওয়া খায়। আমার এক ভাই ছিল, ওই ভাইয়ের 2 ছেলে ছিল, ওরা স্কুলে যেতে পারতো না। স্কুলে গেলেই উঠে করছে যে আম্মা ভাত খেয়ে ফেলতেছে। স্কুল থেকে দৌড়, কে রাখে স্কুলে? এখন ভালো খাবার হলে তো মনে উঠবেই। এই জন্য এশার সময় রাসূল বলছেন, যখন রাতের খাবার এশা একত্রিত হয়, আগে কি করো? আগে কি করো? খাও, আগে খাও। রাত ভরা রাতে কখনো খেতেন না, রাহমাতাল লিল। রাসূলের প্রত্যেকটা জিনিস ইবাদত। রাসূল যেটা করেন না সেটা ইবাদত হতে পারে না। আমাদের দেশে বাংলাদেশে আযানের আগে পরে ডাকা হয়, এটা সবচেয়ে বেশি হয়েছে রমজানে। এখন সেহরির 20 মিনিট বাকি আছে না? আপনাদের এখানে হয়নি? কে দিয়েছে এদেরকে অথরিটি? কে দিয়েছে? গেট হিম আউট ফ্রম দ্য মস্ক। এদেরকে মসজিদ থেকে বের করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সেহরির আযান হতো। কি হতো? আযান হতো সেহরির, আরেকটা হতো ফজরের। ফজরের আযান শেষ, সেহরি শেষ। কিন্তু যারা খাওয়ায় ছিল তারা কি করত? আযানের সাথে সাথে খাওয়া শেষ নাকি? না, খাওয়াটা শেষ করতেন। খাওয়াটা শেষ করতেন। সেহরি আর 5 মিনিট বাকি। রাত 3টার সময় উঠে, এখন সেহরির জন্য উঠে 1 ঘন্টা বাকি। কে দিয়েছে মসজিদের মাইককে ঘোষণা দেওয়ার জন্য? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসা যেন বরকত হয়, আপনি একটু দোয়া করেন। রাসূল বললেন, এই তোমরা দোয়া করো, এর ব্যবসা যেন কখনো বরকত না হয়। ঠিক। মসজিদের মাইক কেন ব্যক্তিগত কাজের জন্য নয়, সামষ্টিক ঘোষণা মাত্র একটা আসবে, সেটা হলো আযান। সেটা কি? আযান।
এরপরে আবার আমাদের অনেক দেশে অনেক জায়গার মসজিদে সালাতুনিয়া আগেও দেয় পরেও দেয়। কোথায় পেয়েছেন আপনারা এগুলো? রাসূল যেটা করেন না সেটা ইবাদত না। রাসূল মসজিদে ঢুকেই কয় রাকাত? 2 রাকাত। খুতবা চলছে, মুআজ বিন জাবাল ঢুকেই বসে পড়েছেন। রাসূল বললেন কম সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো তারপরে বসবা। মসজিদে বসলেই কয় রাকাত পড়ে বসতে হবে? 2 রাকাত। সব সময় এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা ইবাদত। রাসূল টাকনোর উপরে কাপড় পরেছেন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খেয়েছেন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, এটাও কি ইবাদত? কথা বলেন, ইবাদত। ইবাদত। কখনো কাফেরের সাথে তিনি কম্প্রোমাইজ করেন নাই। তলোয়ার চালিয়েছেন 4টা। কয়টা? 4টা। পৃথিবীর সেরা তলোয়ার ছিল তার, 24 ঘন্টা থাকতো। আর আমরা মাশাআল্লাহ সামনে আসছে শক্তিশালী যুবককে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এই যে ফিলিস্তিনকে গুড়িয়ে দিল, একটা মুসলমান দেশ কথা বলে না। যদি আমাদের পাশের দেশ হতো ফিলিস্তিন, একটা বাংলাদেশী আমরা থাকতাম না, ঠিক কিনা? আমরা দেখতাম ইহুদিদের মাথায় কয়টা, শরীরে কয়টা মাথা আছে দেখে নিতাম আমরা। ঠিক। কিন্তু এত দূরে ওখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? পাশেই এতগুলো মুসলমান দেশ, শয়তানগুলোর মুখে কোনো বলি নাই। একটা আওয়াজ দিলে তো ইহুদির বাচ্চারা চুপ করে যায়। তবে আমরা আমাদের ঘৃণা তাদের জন্য জানাচ্ছি। ইহুদিদের দোসর বাংলাদেশে যারা আছে তাদের কোনো জিনিস আমরা ব্যবহার করব না, এটা ইবাদত। ঠিক। ইহুদিদের কোন সুন্নত রাসূল কখনো নিতেন না। ইহুদিরা দেরিতে ইফতার খেত, রাসূল বলছেন দ্রুত ইফতার খাও। সূর্য ডুবার সাথে যারা ইফতার করবে তাদেরকে বরকত দান করবেন কে? আল্লাহ। ইহুদিরা কখনো সেহরি খেত না, সাহরি খেত না। রাসূল বলতেন ফিস সাহুরে বারাকা, যারা সেহরি খায় তাদেরকে বরকত দান করে দেন কে? আল্লাহ। করবেন এক দিন মগে মসজিদে এক দিন বদনা 2-3 বালতি পানি পড়ে যায়, ঠিক কি না? একটা মগে ওযু করতেন রাহমাতাল লিল আলামিন। হাতটা ধুয়ে মগের ভিতরে পানি নিয়ে নিয়ে ওযু করতেন। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা ওযু করে করি কি? তোয়ালে দাও। কখনো ওযু করে মুছতেন না, কখনো মুছতেন না। আর বলতেন ওযুর শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা তখন মাটিতে ঝরে যায়। সুবহানাল্লাহ। ইবাদত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। যেই ব্যবসায় ইবাদত নাই ওই ব্যবসা হারাম। যেই রাজনীতিতে ইবাদত নাই ওই রাজনীতি হারাম। যেই দলে আল্লাহু আকবার নাই ওই দল হারাম দল, ঠিক কি না? জমিন আল্লাহ, তাকবীর হবে কার? এই তাকবীরের কথা আল্লাহ নিজে শিখাচ্ছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কামলিওয়ালা, তুমি উঠো, তুমি সতর্ক করো, তুমি তাকবীর দাও। তাকবীর দিয়ে মানুষকে সতর্ক করো। তাকবীর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা বললাম ইবাদত করলে ফাইনালি আপনি কি করবেন? আল্লাহ উত্তর দিচ্ছেন ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের ভিতরে দাখিল হও, আমার জান্নাত দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? প্রিয় ভাইরা পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল ঘরে সুন্নত নফল গুলো পড়তেন বিবিকে সাথে নিয়ে। আপনিও বিবিকে সাথে নিয়ে পড়েন। বিবির নাম ধরে রাসূল দোয়া করতেন, আপনিও বিবির নাম ধরে দোয়া করেন। বিবির প্রশংসা করতেন রাসূল, আপনিও বিবির প্রশংসা করেন। মা খাদিজাকে বলতেন ও খাদিজা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কি প্রশংসা করছেন। মা আয়েশাকে ছাড়া তিনি কখনো হাদিস বর্ণনা করতেন না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নিজের বিবির জন্য বোধহয় অপেক্ষা করে। রাসূল বললেন শুনো, আমি যে গত সপ্তাহ কি কি হাদিস পড়েছি তোমরা কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 1টা বললেন। মা আয়েশাকে বললেন দাল্লানি ইয়া হুমায়রা,
হে লালমণি তুমি বলো। এবার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলে দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। এই 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 মামুন বেটা, এই কোথায় যাচ্ছিস গে? কি কইমু, এসব যুবক পোলাপানদের মিশিয়ে সব ঢিলা কলকবজা। আর এই দুই সিংহ থেকে আপনার শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, গেলে ওনারা না যাবে। তুই বেটা জোয়ান বেটা কি করেছিস? আল্লাহ তাকে সুস্থ করে দিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তওবা করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করবেন কার? আল্লাহ। আরে কি প্রশংসা করতো, আমার নেতার বাড়িতে যখন ঢুকি মনে হয় আমি মক্কা শরীফে ঢুকে যাচ্ছি। কত বড় ছাগল আর পাগল দেখে। আরেকটা কয় আমার নেতার নামটা উজু করিয়ে নিতে হইবে। নাউজুবিল্লাহ। প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল। কেমনে প্রশংসা করবেন? সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো এত সময় আমাদের নাই। সালাম ফিরিয়ে লোকেরা কি করে জানেন? সালাম ফিরিয়ে কি করছে? মুখ বন্ধ। বললাম ভাই কি ভিতরে চলতেছে? ভিতরে কি তুই টুইনিয়ন ফিট করছো? আর যারা তসবিহ পড়ে কেমন আছেন, কখন আসছেন? বললাম ভাই কি ভিতরে চালাচ্ছি। আফসোস তোমাদের জন্য। আবু হুরায়রা মসজিদের এক কোনায় বসা। রাসূল বললেন আবু হুরায়রা কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছে। রাসূল বললেন আসো বড় গাছ লাগায়া দেই। ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? ওই গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়ায়া গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে 70 রকমের ফল হবে। কয় রকম? এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ সেই গাছ লাগিয়ে দেন। এবার রাসূল বললেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। রাসূল বললেন আলহামদুলিল্লাহ যে পড়বে কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহর সাথে সুবহানাল্লাহ যে পড়বে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ সওয়াবে ভরে দিবেন। প্রশংসা একজনের, তিনি কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। নজরুল কি সুন্দর বললেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ কার মেহেরবানি। আর ঠাকুররা কি কইল? আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধনী তোমাকে চিয়াছি ভালো। তুই এখন কোথায় বেকুব? দুনিয়াকে সুন্দর বললি, যিনি সুন্দর করলেন তার খবর নাই। ঠিক না বেঠি? যারা মুমিন তারা সব সময় প্রশংসা করে কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের সিজদাতে রাসূল সূরা মুমিনের একটা অংশ পড়তেন। পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই আল্লাহ যিনি সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কি না? এজন্য প্রশংসার মালিক কে? আল্লাহ। 4টা কসম আল্লাহ কাটলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন
অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এটা আসার সময় কখনো কখনো রাসূল পড়তেন, বুখারীর বর্ণনা। আর মা আয়েশা বলতেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে কত লম্বা করে পড়তেন, তার সৌন্দর্যের বর্ণনা দেয়াই মুশকিল। সুবহানাল্লাহ। আপনি পড়বেন অক্তিনে ওয়াজ জাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? আহসান কাজের জন্য আহসান কাজ কি? সূরা ফুসসিলাত ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকবেন? কোন ব্যক্তি না, কোন দল না, আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে? প্রতিদিন একজন ভাই 10 জন ভাইকে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, আল্লাহর দিকে ডাকেন। মসজিদে ডাকে কার দিকে? মুয়াজ্জিন ডাকে কার দিকে? আল্লাহর দিকে ডাকে। তার চেয়ে শ্রেষ্ঠ কণ্ঠ, শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? আমরা বললাম আল্লাহ এই সুন্দর কাজের দিকে ডাকলে কি লাভ হবে? আল্লাহ বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে প্রাণের দুশমনকে প্রাণের বন্ধু বানিয়ে দিবেন কে? আবার আমরা বললাম আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ বলেন আহসান কাজের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন জীবনের সব জায়গাতে ইবাদত করব কার? বিবিকে নিয়ে বেরিয়েছেন, যদি গায়ে পর্দা না থাকে কি হবে? গুনাহ হবে। বিবিকে আপনি খুব সেন্ডেড করলেন, কি হবে? গুনাহ হবে। আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, মাথায় পর্দা নাই, মাথায় নেকাব নাই, আজকে 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়, ঠিক না বেটি? ছোট্ট কয় বছরের আসিয়া? 8 বছর। 8 বছর। ডক্টর ইউনূসকে লোকেরা বলল ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করেন। এত সহজ? শরিয়া অনুযায়ী বিচার করতে হলে আগে ইন্টারনেটে যত খারাপ সাইট আছে সব চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে, ঠিক কিনা? বন্ধ করতে হবে কো এডুকেশন, বন্ধ করতে হবে ইউনিভার্সিটি কলেজগুলোতে ছেলে মেয়ের একসাথে ঢলাঢলি, সব বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে পুলিশ, মেয়ে পুলিশের থেকে ঘরে ঢুকিয়ে দিতে হবে, মেয়ে আর্মিদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক। ডিউটি করে এক পাশে বেটা পুলিশ, আরেক পাশে বেডি পুলিশ। হেদায়েতুল্লাহর ঘুম আসতেছে, আমাকে একটা বালিশ কিনে দেব। আপনাদের কি ঘুম আসতেছে নাকি? না। সুখী মানুষ দেখেন, আমার মাহফিলে যেগুলো ঘুমায় এগুলো অন্য সময় শুয়ে থাকে। কি নির্মম ভাবে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ গড়েছেন, তিনি বলেন সোনা থেকে হাজারাত মাউত পর্যন্ত সারা শরীরে স্বর্ণের পরশা ভরে একটা মেয়ে হেঁটে যাবে, লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় তার মনে থাকবে না, ঠিক না বেটি? সেই ভয় আনার জন্য ইসলামী শরীয়ত লাগবে। কি লাগবে? ইসলামী শরীয়ত। আমার মায়েদেরকে আপনি পর্দাশীলা বানান, আমার মায়েদেরকে পর্দায় রাখেন। মায়েরা 4টা কাজ করেন, জান্নাতের সবগুলো দুয়ার খোলা। প্রথম, আযান হওয়ার সাথে সাথে কি করবেন? নামাজে দাঁড়িয়ে যান। একটা গ্রুপ আছে মেয়েদেরকে মসজিদে দেখতেই চায় না, কত অসভ্য। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। ঈদগাতে মেয়েদেরকে নিয়ে আসো, শরীর খারাপ হলেও নিয়ে আসো, তাহলে ঈদের আনন্দ এবং দোয়াতে তারা শামিল হতে পারবে, ঠিক কি না? ইসলাম কতটা নান্দনিক। এখন মসজিদের ভিতরে ছোট্ট করে নামাজ পড়ে। রাসূল জীবনেও তো মসজিদে নামাজ আদায় করেন। ঈদের নামাজ সবসময় কোথায় পড়েছেন? মাঠে, ঈদগাতে পড়েছেন, বাহিরে মাঠে পড়েছেন, ময়দানে পড়েছেন, খোলা ময়দানে পড়েছেন। আল্লাহ আমাদেরকে এই সুন্নতগুলো অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ইবাদত করব তো আল্লাহ। সবচেয়ে বড় ইবাদত কি বলেন? সবচেয়ে বড় ইবাদত হালাল রিজিক। সবচেয়ে বড় ইবাদত কি? হালাল রিজিক। হালাল রিজিক। হালাল রিজিকের একটা দোয়া আছে, জানেন তো সবাই? জানি। মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান শিয়া। এটা পড়বেন।
আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দেন, আকফিনি বিহালালিকা আন হারামিক, সমস্ত হারাম থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ যদি না বাঁচায় আপনার বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, প্রশংসা করব আল্লাহ, প্রশংসা যারা বেশি করে, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে প্রথম ঢুকবে সবচেয়ে বেশি প্রশংসাকারীরা। যারা বেশি প্রশংসা করে যারা কোথায় ঢুকবে? জান্নাতে ঢুকবে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে আগে তিনি ঢুকবেন জান্নাতে। 4 নাম্বার, জিহাদের জন্য ঘরের থেকে গাট্টি বস্তা নিয়ে বেরোবেন শুধু জিহাদের ময়দানের জন্য। রাসূল বলছেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো কাজ কি? আইয়ুল আমালে খায়র। রাসূল প্রথম বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, বুখারী মুসলিমের বর্ণনা। এরপরে বললেন তারপরে কি? বিররুল ওয়ালিদাইন। 3 নম্বরে বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি জীবন দিতে হয় ইসলামের জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, কাইমুক কাইমুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতে পালাইছেন, ভারতে আপনার জন্য নিরাপদ না। ভারতে 42 কোটি মুসলমান, তারা আমাদের ভাই। ঠিক না ঠিক? 900 বছর শাসন করেছে মুসলমানরা, একটা হিন্দু না খেয়ে মরে নাই। ইতিহাস থেকে শিক্ষা নাও। গত পরশুদিন একজন ভাই ইন্টারনেটে সিলেবাস তুলে দিয়েছেন কোন সময় থেকে কোন সময় মুসলমানরা শাসন করেছে, সেখানে হিন্দুদের অবস্থা কি ছিল। এখন প্রতি ঈদে এই মোদি, এই কুত্তা হলো সবচেয়ে বড় খুনি, সবচেয়ে বড় ডাকাত। পৃথিবীর খুনিদের প্রথম কাতারে হলো কি নাম? এই শয়তান। এখন অবশ্য দিনটা ওনার খুব ভালো যাচ্ছে। সামনে আসতেছে ভারত টুকরা টুকরা হবে, ভারতের শাসন নেবে মুসলমানরা, ভারত মুসলমানদের হাতে আসবে। ঠিক কিনা? আফগানিস্তান আমাদের হাতে আছে না নাই? এখন আমেরিকানরা পাগড়িওয়ালাদেরকে সালাম দেয়, মামুর বেটা কিভাবে কি করেছো, এত তাড়াতাড়ি কেমনে কি করেছো? কয়েছে কি করেছি শোন, 3টা কাজ করেছি। প্রথম কাজ, কালেমা বসাইছি ক্ষমতায়। কালেমা বসাইছি কোথায়? 2 নম্বর কাজ, মেয়েদেরকে ঘরে ঢুকাই দিছি। মেয়েরা কোথায়? ঘরে। কার কথা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি। মেয়ে ঘরে যত বেশি থাকবে তার নেককারিতা, তার আল্লাহ ভীরুতা, তার সবকিছু যোগ্যতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কেন হয় বলেন তো? কাদের কারণে? স্কুল ছুটি হলো মেয়েদের, বাস ড্রাইভাররা বাস দিস আইল্যান্ডে উঠে। ঢাকা শহরে স্কুল ছুটি হয়েছে, গার্মেন্ট ছুটি হয়েছে, পুলিশ ডিউটি করতে করতে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমাদের দেশে বেশি না কম? কখন হয়? কখন? আর যদি আমার মায়েরা ভিতরে থাকতেন, এদের দাম বাড়তো না কমতো? কি দাম বাড়তো? আল্লাহ আমাদের দেশের সৌন্দর্য তুমি বাড়িয়ে দাও। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার, চুরি বন্ধ করেছি। আমাদের দেশ খেয়েছে ওই চোর ডাকাতেরা। ঠিক না ঠিক? চীন থেকে ঘুরে এসে ইউনূস একটা কথা বারবার বলছেন যে আমাদের দেশের 22 লক্ষ কোটি টাকা বাহিরে পাচার হয়েছে বিগত 15 বছরে। এর মধ্যে একটা তিনি বলছেন আমার জীবনে আমি এত নিখুঁত চুরি আমি শুনিও নাই, দেখিও নাই। প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার ছেলের জন্য সরকারি ভাবে 3 মাসের অ্যালাউন্স, পড়ার খরচ পাঠিয়েছেন $3,50,000, $3,50,000, অর্থাৎ বাংলাদেশের 450 কোটি টাকা। কয়দিনের জন্য? 3 মাসের জন্য। তবে এতে আমরা বেজার নই। আমরা একজনের কাছে বিচারে দিয়েছি, বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না। ঠিক না ঠিক? আমার চাষি এবার সারা রমজানে চাষিদেরকে ধন্যবাদ দেই, মরিচের দাম কম,
টমেটোর দাম কম, ধন্যার দাম, তরকারির দাম কম, ঠিক না ঠিক? এত কম তরকারি স্বাধীনতার পরে কোনোদিন মানুষ খায় নাই। এখন এই চাষিদেরকে ভর্তুকি দেয়া দরকার। এই জনসমুদ্র থেকে বলছি ডক্টর ইউনূস, আমাদের প্রত্যেক চাষির কাছে তুমি 2 লক্ষ 3 লক্ষ করে দিয়ে দাও, তোমার খাজনা থেকে কমবে না, আরো বাড়বে, ঠিক না ঠিক? চাষিরা যদি উৎসাহ হারিয়ে ফেলে কিচ্ছু চাষ হবে না। 10 টাকা যদি টমেটোর কেজি হয় তাহলে এক ঘরে নিবে কি? পেঁয়াজের কেজি ছিল 30 টাকা, আর 4 কেজি, এক পাল্লা 5 কেজি হলো 100 টাকা। এত কম দাম আমরা কেউ খাই নাই স্বাধীনতার পরে। এই কৃষকদের সব চাষের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কৃষকদের বান্ধব হবেন। আমের ফলনের ব্যাপারে অনেক রকমের ঝামেলা যাচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে না, মুকুলগুলো ঝরে যাচ্ছে। এই জন্য আজকে আমরা সবাই আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দিয়ে পুরা আমের এলাকাটাকে আল্লাহ সয়লাভ করে দেন, ভরপুর করে দেন। আস-সাইহুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকু করব কার জন্য? রুকু আগের জাতির লোকদের নামাজে ছিল না, সালাতে। রুকু হলো এই উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ বলছেন ওর কাউ বার, আপনি ঘরে নামাজ পড়লে হবে না, বাহিরে আজান হচ্ছে, আপনি আজান শুনছেন। একজন অন্ধ সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই কুডন্ট সি ভিজিবল ওয়ার্ল্ড, আমি তো কিছু দেখি না, কুড ইউ অ্যালাউ মি টু প্রে ইনসাইড দ্য হাউস? আমি ঘরে পড়বো, আপনি আমাকে অনুমতি দেন। রাসূল বললেন দিলাম। এরপর ডাকলেন, এই শোনো, হাল তাসমাউ আযান, তুমি কি আযান শুনো? শুনি, তাহলে মসজিদে আসতেই। এখন বাংলাদেশের কোন জায়গা আছে আযান শুনেন না? 3 কারণে আযানে মসজিদে নাও যেতে পারেন। প্রথম কারণ হলো আপনি অসুস্থ, দ্বিতীয় কারণ হলো আপনি মুসাফির, ঠিক না বেঠিক? তৃতীয় কারণ হলো আপনার জানের ভয় আছে। কিসের ভয়? জানের ভয় আছে, আপনার নিরাপত্তার অভাব। যেমন গত 15 বছর আমাদের ছিল, আমি ফজর নামাজ পড়লো এটা রিপোর্ট যেত ওনাদের কাছে, ফজর পড়ছি। একদিন আমার পাশেই, আমি জানতাম না, 2 মুসল্লি, এরকম লম্বা দাড়ি, সবুজ পাগড়ি, আমাকে বলতেছে মুরব্বী সামনে যান। আমি বললাম বাতিজা তুই সামনে যা, কারণ আমি মুরব্বী হলে একই হইলো, এরকম সাদা দাড়ি। হে আমারে কয় মুরব্বী সামনে যান, আমি কইলাম বাতিজা তুই সামনে যা। নামাজ পড়েই মোবাইল বের করছে, আমিও থাপা দিয়ে ধরছি। তাহলে তুই নামাজি না শয়তান? কয় আমি ডিবি। মসজিদে কি তোর? কয় স্যার আপনারা যে মসজিদে আসেন আমাকে খবর দিতে হয়। লেবাসটা কি জানেন? নিরাপত্তা যাদের অভাব তারা মসজিদে যাওয়া থেকে বিরত থাকতে পারেন, কিন্তু এই 3টার একটাও এখন আমাদের নাই। যারা মসজিদে যায় না, রাসূল বলছেন আমার মন চায় ওদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে। অথচ মসজিদে পেশাব করেছেন সেই লোকটাকে আল্লাহ তাড়ান নাই। আল্লাহ হাবিব, আপনি কোন নবীর ব্যাপারে বলছেন? রহমতের নবী। মসজিদে যারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। ওর কাউ মার রাকিঈন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ বলছেন আমি আমার ছায়ায় তাকে কিয়ামতে রেখে দেব। কার ছায়া? আমাদের লোকেরা ব্যাখ্যা বানাইছে আরশের ছায়া। আল্লাহ বলছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আমার ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলছেন আল্লাহ ছায়া রাখবেন। আমরা মসজিদে যাব তো? ইনশাআল্লাহ যাব তো। মসজিদের পাশে আমার কবর দিও। কোন কবি? কবি নজরুল। মসজিদের জন্য তার ভালোবাসা আছে না নাই? আছে। এটা ভালোবাসার মূর্ত প্রতীক। তিনি আরো বলতেন, হ্যাঁ তাই মেয়েরা দিয়েছে, আপনারা কি টাকা পয়সা দেন নাই? এখানে পয়সাওয়ালা কে আছে দেখি, দেখান তো। এই পয়সাওয়ালা কে আছে দেখ। বলেন সবাই উঠবেন না। একটা মসজিদের 700 মুসল্লি সব বিদায়। আমি চিন্তা করলাম কেন এটা হলো।
আরে আলহামদুলিল্লাহ বাবাজি, পরে এনে দিয়ে যায়। আমরা প্রিয় ভাইরা, আমরা উঠবো না। আমি কিন্তু বদদুয়া দিয়ে যাব, শেষে এক অসৎ কাজের নিষেধ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মোমেন না। সাহাবায়ে কেরাম বলেন এটা কোন সময়? রাসূল বলেন ইদা আকালুর রিবা ওয়া শিরাফুল বানা, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে কোনো মোমেন নাই। আমরা সুদকে বর্জন করব, সুদের ধারে কাছে যাব না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন সুদকে আমি ধ্বংস করি আর সদকাকে যাকাতকে আমি আল্লাহ নিজে লালন পালন করি। ঠিক। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হকগুলো হেফাজত করবেন। বোনের হক বোনকে দিবেন, পিতামাতার হক পিতামাতাকে দিবেন, ভাইয়ের হক ভাইকে দিবেন। বড় ভাই মারা গেছে, এতিমের সম্পদ আপনারা অনেকে লুটিয়ে খান, এরকম আছে না নাই? আবার রাসূল বলছেন অনেক পিতামাতা জাহান্নাম বরাদ্দ করে যায়, মেয়েকে দেয় না ছেলেকে দেয়, আবার এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম দেয়। রাসূল বলেছেন এই পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই 8টা গুণ যারা অর্জন করবে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আমার প্রিয় ভাইরা, আমি যেন না শুনি, আপনারা মাহফিল কমিটিকে এই গুণগুলো আমরা অর্জন করব। আমরা তওবাকারী হব, আমরা আল্লাহর ইবাদতকারী হব, আমরা আল্লাহর প্রশংসা করব, আমরা রুকু করব, সিজদা করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আল্লাহর হদসমূহ আমরা রক্ষা করব। কোন ছেলে কোন মেয়েকে নিয়ে হাঁটছে, গ্রামে থাপ্পড় মেরে আলাদা করে দেন, সাথে সাথে জিজ্ঞেস করেন কে মেয়ে, তোমার সাথে ওর সম্পর্ক কি? গ্রাম্য বিচারগুলো তুলে যাওয়াতে বেয়াদবি বাড়ছে না কমছে? বাড়ছে, বেড়ে গেছে। আমি কালকে কক্সবাজার ছিলাম, প্লেন থেকে নেমে দেখি যে হাফ প্যান্ট পরা পোলাপান। এই ছেলেরা হাফ প্যান্ট কেন? এখন হাফ প্যান্ট টানতেছে, হাফ প্যান্ট টানলে তো উপরে থেকে খুলবে, আরো ঝামেলা। বললাম শোনো বাবারা, হাঁটু ঢেকে পড়বা। আপনার যেখানে যখন সৎ কাজের সুযোগ আসবে সৎ কাজ আদেশ দিয়ে বসেন। আপনি কে মানলো কে মানলো না ওটা আল্লাহ আপনাকে ধরবে না, আপনি পৌঁছালেন কিনা সেই জন্য আপনাকে ধরবে, ঠিক কিনা? ছেলে মেয়ে একসাথে জানিয়েছে তোমরা কি সম্পর্ক? না, উই আর জাস্ট ফ্রেন্ড। হোয়াট ডু ইউ মিন বাই জাস্ট ফ্রেন্ড? তোমার সবচেয়ে ভালো বান্ধবী হবে তোমার স্ত্রী, তোমার সবচেয়ে ভালো বন্ধু হবে তোমার স্বামী। তার আগে যেন এটা না হয়। আপনার কথাটা আপনি পৌঁছে দেন। যখনই কোনো অসংলগ্নতা দেখবেন, তাস খেলতেছে গ্রামে, এখন তো মাশাআল্লাহ মোবাইলের ভিতরে ক্যাসিনো খেলে, ঠিক আছে না নাই? মোবাইলের ভিতরে যারা জুয়া খেলছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, লটারি, এগুলো শয়তানের ভিন্ন কাজ। ছেড়ে দাও। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে সফলতা দান করবেন কে? শহীদ মিনার গুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোন মরা মানুষের জন্য স্তম্ভ বানা জায়েজ? জায়েজ নাই। কেন বানিয়েছে এগুলো? আবার এটাকে সামনে রেখে গান গায়, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। হারাম। কিসের মুক্তির মন্দির? মুক্তির মন্দির হলো মসজিদ, মুক্তির জায়গা হলো মসজিদ, ঠিক না ঠিক? আল মসজিদ বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে গেলেই গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই জান্নাতটাকে সাজিয়ে দেন কে? 5 ওয়াক্ত কোথায় যাব? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। রাসূল বলেন কত হাদিস, অন্ধকারে যারা মসজিদে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে তাদেরকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সূরা তওবার এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আরো চিৎকার করে বলেন আমিন, আমিন। এই অবস্থা তোমাদের ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বৃষ্টির জন্য কি একটু দোয়া করবেন? ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। না আপনি করেন।
اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. তৌহিদ দাওয়াতুত তৌহিদের ছেলেরা বড় কষ্ট করে নবমতম মাহফিল সাজিয়েছে। আল্লাহ যত ভাই বোন এখানে এসেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও আমিন। আল্লাহ যারা সাজিয়েছে তাদের গুনাহ মাফ করে দাও, যারা খরচ দিয়েছে তাদের গুনাহ মাফ করে দাও। আমাদের সবগুলো সওয়াব সকল নেককারদের কবরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ এই পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ যত ভাই বোন এসেছেন সবার জীবনের সব রকমের দুশ্চিন্তা তুমি দূর করে দাও, সব অভাব তুমি দূর করে দাও। আল্লাহ তুমি ছাড়া বৃষ্টির মালিক আর কেউ না, তুমি ছাড়া ফসল দেওয়ার মালিক আর কেউ না। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তুমি যদি নাজিল না করো বৃষ্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ আমাদের ফলের সিজন এখন, এই ফলের পর আমাদের লক্ষ কোটি জনতা বেঁচে থাকে। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে মালামাল করে দাও, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমিনগুলোকে তুমি সুশোভিত করে দাও। আল্লাহ যেখানে যেখানে বৃষ্টির দরকার রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহ ইহুদিদের উপর গজবের বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ ফিলিস্তিনের ইহুদিদেরকে ধ্বংস করে দাও, মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। আর আমাদের মুসলমানদের যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। ফিলিস্তিনের ভূমিকে তুমি হেফাজত করো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম করে দিও। আমাদের সভাপতি হুজুর সহ আব্দুর রহিম হুজুর সহ সবাইকে কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলের উসিলায় বাংলাদেশের সকল ঘরকে ইসলামের ঘর বানিয়ে দাও। আমাদের ঘরগুলোকে কোরআনের ঘর বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও। আমাদের মা বোনদের সব রকমের বিপদ মুসিবত দূর করে দাও। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। যাদের কামাই রুজিতে বরকত নাই বরকত দিয়ে দাও। যাদের রুজি নাই ইনকাম নাই তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার চেয়ে সুন্দর কথা বলেছে আমার প্রিয় হেদায়েতুল্লাহ ভাইকে তুমি কবুল করো। যত দায়ী বাংলাদেশে আছে সবাইকে হক কথা বলার তৌফিক দান করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ ক্যামেরা থেকে দূরে থাকো। সামনে পড়িও